গুড মর্নিং এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। আমি এখানে রুটি বানাবো, ডোটা তৈরি করে নিলাম। আমার রুটি বানানো শেষ, এখন রুটিগুলো ছেঁকে নেব। সকালের নাস্তা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী, তাই সকালের নাস্তাটা হেলদি হওয়া চাই। আমি একে একে সবগুলো রুটি ছেঁকে নেব। রুটিটা কিন্তু বেশ ফুলেছিল। তারপর এখানে আমি আলু ভাজি বসিয়ে দিলাম। এখানে সিম, গাজর, আলু, তারপর সিমের বিচি দিয়েছিলাম। আমার ছেলে আবার সকালবেলা ডিম খেতে চায় না, ওর জন্য আমি ভাজিটা হেলদি করার চেষ্টা করি। ভাজিটা খেতেও খুব মজা হয়। আমার ভাজি রান্না করা প্রায় শেষ। তারপর আমার আর আমার হাজব্যান্ডের জন্য ডিম পোস্ট করে নেব। আমার নাস্তা তৈরি হয়ে গেল। নাস্তা খেয়ে তারপর ছেলেকে স্কুল নিয়ে যাব। এখানে বাচ্চাদের ছুটি শুরু হয়ে গেছে। ক্লাসে পড়াদের সময় ছিল, আশা করি আপনারা সর্বাত্মক সহযোগিতা করে আমাদের এই খেলা খুব মজা পায়। তারপর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম, দুপুরে রান্না বসিয়ে দিলাম। এখানে আমি মুরগিটা কষিয়ে তারপর মটরশুঁটি আর সিমের বিচি দিয়ে দিলাম। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই মজা হয়, আবার খাবারটা খুবই স্বাস্থ্যকর হয়। এখন তো মটরশুঁটির সিজন, সিমের বিচির সিজন। আপনারা সবাই মটরশুঁটি এবং সিমের বিচি দিয়ে রান্না করতে পারেন, বাচ্চাদের জন্য। গাছে একটা পাকা পেঁপে ছিল, পেঁপেটা পেরে নিচ্ছি। গাছটা অনেক লম্বা হয়ে গেছে। একদম হলুদ হয়ে গেছে পেঁপেটা। লাঠি দিয়ে পেঁপেটা পেরে নিচ্ছি। পেঁপেটা নিচে পড়ে গেছে, একটু থেতো হয়ে গেছে। খেতে খুব মিষ্টি ছিল। তারপর বাচ্চাকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বিকেলবেলা বের হয়েছিলাম। এখান থেকে কিছু কিনবো, আবার বাচ্চা বায়না করলে ওকে খেলনা কিনে দিতে হবে। এখানে যা আছে সব 99 টাকা। আমার ছেলের আবার ডাইনোসর খুব পছন্দ, ওই খেলনাগুলো নিবে না, ডাইনোসর খেলনা নেবে। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, এগুলো বাচ্চাদের বার্থডে গিফট হিসেবে খুবই সুন্দর। এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনার কালেকশন ছিল। ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।